টিএসসি থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে কিন্তু তারা আসেন এবং বিজয় ৭১ হলের সামনে আসলে কিন্তু ছাত্রলীগের সাথে তাদের সংঘর্ষ ঘটে এবং সেখানে কিন্তু আপনারা দেখছেন যে নেতা কর্মীদের সাথে ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে ছাত্রলীগের এবং কোটা আন্দোলনকারী যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে কিন্তু আপনারা দেখছেন কিন্তু নেতাকর্মী আপনারা দেখছেন যে মাস্টারদা সূর্য সেন হলের যে ভাঙচুর চালাচ্ছেন এবং নেতাকর্মীরা কিন্তু ভাঙচুর করছেন এবং ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু যদিও ভিতরে ঢুকে গিয়েছেন কিন্তু কোটা আন্দোলনকারী নেতাকর্মীরা কিন্তু প্রস্তুত নিয়ে তারা কিছুক্ষণ পর পরে দফায় দফায় কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা কিন্তু দেখছি যে মাস্টারদা সূর্য সেন হলের যে গ্লাস আছে সেগুলো ভাঙচুর করছেন এবং কিছুক্ষণ পরপরে হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে কোটা আন্দোলনকারী যে নেতাকর্মীরা রয়েছে এবং যে কোটা আন্দোলনকারী যে রয়েছে তাদের মধ্যে দফায় দফায় কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে এবং আমরা দেখি ছাত্র ভাইরা রয়েছে তাদেরকে ছাত্রলীগের সন্ত্রাসী ভাইরা আমাদেরকে আন্দোলনে আসতে দিচ্ছে না। পরবর্তীতে আমরা আমাদের ভাইদের উদ্ধার করার জন্য আমরা মিছিল নিয়ে আসছি, কিন্তু আমাদের মিছিলের উপর ছাত্রলীগের হামলাকারী সন্ত্রাসী বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে এবং আমার ৭-৮ জন ভাই আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন, কিছুক্ষণ আগে হসপিটালে নেওয়া হয়েছে এবং তারা দাঁড়ালো আসলে আমাদের পিছনকে দাওয়া করছে, তারপর আমরা প্রোটেক্ট করার জন্য জাস্ট খালি ডিফেন্ড করতেছি আর কিছুই না। বর্তমানে হেলমেট নিয়ে মাথা হেলমেট পরে প্রস্তুতি নিয়ে আছে, তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে হেলমেট পরে এবং ইট পাটিকে ছোড়ার জন্য তারা হেলমেটটি আগে থেকে প্রস্তুতি। দর্শক আপনারা যেমনটি দেখছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির যে বিজয় ৭১ হল আছে সেটিতে ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারী যে নেতাকর্মী তাদের মধ্যে শিক্ষার্থী ওরা আসছে তো ভর্তি আছে, একজন হয়ে গেছিলো এখন ঢাকা মেডিকেলে আছে। হ্যাঁ, ওরা হচ্ছে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে এবং হচ্ছে আক্রমণ চালাইছে, ঠিক আছে। আমরা আমাদের ভাইদের বোনদের রক্ষা করার জন্য আমরা সচেষ্ট আছি। হামলা হলে আক্রমণ, আমাদের এই পর্যন্ত ফিক্সড হিসেবে কোনো হয় না, 10 জনের উপরে হবে, শুধুমাত্র ইডেন কলেজে 12-13 জন হয়েছে, আর বিভিন্ন জেলায় এখনো সব খবর আমাদের কাছে এখনো এই পর্যন্ত আসেনি। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে বিজয় ৭১ হলে এবং যে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের সাথে কিন্তু কোটা আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু টিএসসি থেকে মিছিল নিয়ে তাদের কয়েকজনের কাছে তারা যখন টিএসসি রাজু ভাস্কর্যের সামনে তারা অবরোধ করেন এবং সেখানে তারা মানববন্ধন এবং তাদের কর্মসূচি পালন করেন। ঠিক তখনই তাদের কানে আসে যে তাদের বিজয় ৭১ হলে তাদের যে কোটা আন্দোলনকারী কিছু সহকর্মীদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা আটকিয়ে রেখেছিলেন। সেই প্রতিবাদে তারা দেখেছি যে তারা কিন্তু টিএসসিতে শান্তিপূর্ণভাবে একটি তারা কর্মসূচি পালন করছে। সেই মুহূর্তে তাদের কাছে খবর এসেছিল যে তাদের সূর্য সেন হলে তাদের কিছু কোটা আন্দোলনকারী নেতাকর্মীদেরকে আটকিয়ে রেখেছিলেন। সেই প্রতিবাদে তারা মিছিল নিয়ে তাদের সহকর্মীদেরকে উদ্ধার করতে এসেছিলেন। সেই উদ্ধার করতে এসে তারা কিন্তু হামলা শিকার হন এবং তারাও পাল্টা জবাব দিয়েছেন এবং আমরা দেখছি যে তারা কিছুক্ষণ পর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যেই কিন্তু চলছে এবং যদিও ছাত্রলীগের গুটি সংখ্যক কিছু নেতাকর্মীরা ছিল সেখানে কিন্তু কোটা আন্দোলনকারীরা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং তারা কিন্তু ইউনিভার্সিটির যে গাছ রয়েছে গাছ এবং বিভিন্ন ডালফালা থেকে শুরু করে কাঠগুলো নিয়ে তারা কিন্তু জবাব দেওয়ার জন্য তারা যারা কোটার বিপক্ষে তাদের কথা হচ্ছে ছাত্রলীগ বা যে হোক কোটার বিপক্ষে যারা কথা বলবে তারাই তা প্রতিরোধ করবেন এবং তারা সেটি নিয়ে প্রতিবাদ জানাবেন। তারা বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে টিএসসির যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছি। দর্শক আপনারা দেখছেন যে কিছুক্ষণ পরে কিন্তু বিভিন্ন হল থেকে সূর্য সেন হল বিজয় ৭১ হল এবং কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে। কি উত্তাপ
এক কথা বলা যায় কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো রয়েছে, ক্যাম্পাসের হলগুলো রয়েছে, সেগুলো কিন্তু উত্তাপ ছড়াচ্ছে ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারী যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও কোটা আন্দোলনকারীরা গতকাল রাতেও কিন্তু প্রধানমন্ত্রীর কথা শুনে তারা কিন্তু প্রতিবাদ মিছিল বের করেছিলেন। সেই প্রতিবাদের পরে আবার আজ সকালে কিন্তু আবার তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করেন।